সো লাস্ট এপিসোডে আমরা দেখছিলাম ক্যাপ্টেন তোশিরো আর ইচিমারু দুইজনে রেডি হয়ে যায় ফাইট করার জন্য, যেটা দেখে তো কিরা ভয় পেয়ে যায়। ইচিমারু ওরে পিছনের দিকে থাকতে বলে। ক্যাপ্টেন তোশিরো বলে যে শুধু পিছনে গেলেই কাজ হবে না, কমপক্ষে 10 মিটার দূরে চলে যাও, কারণ বলা যায় না আমি তোমাকেও মেরে ফেলতে পারি। এরপরেই ক্যাপ্টেন তোশিরো ইচিমারুর উপরে অ্যাটাক করে দেয়। ইচিমারু সেটা ডস করে ফেলে আর এরপরে এদের দুইজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। আর দুই ক্যাপ্টেন নর্মালি ফাইট করতেছিল। আর ভাই সত্যি বলতে ফাইট অত ভালো এক্সপ্লেন করা যায় না, বাট এইখানে সামনে তোমরা দেখতেই পারতেছো কেউ কারো থেকে কম না। ক্যাপ্টেন তোশিরোর একটা অ্যাটাক ইচিমারু চুলে লেগে চুল কেটে যায়। ইচিমারু একটু দূরে গিয়ে বলে যে 10 নম্বর স্কোয়াডের ক্যাপ্টেন থেকে এইটাই আশা করতেছিলাম। ক্যাপ্টেন তোশিরো আবারও নিজের স্পিরিচুয়াল প্রেসার রিলিজ করতে থাকে, যেটা দেখে তো কিরা অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ এর স্পিরিচুয়াল প্রেসার আসলেই অনেক বেশি ছিল। এরপর ক্যাপ্টেন তোশিরো আবারও ইচিমারুর উপরে অ্যাটাক করে দেয়, যে অ্যাটাকে ইচিমারুর কাপড় কিছুটা কেটে যায়। ইচিমারু সেই কাপড়ের টুকরাটা তোশিরোর দিকে ছুঁড়ে মারে। তোশিরো সেটা সরাইতে গেলে এই সুযোগে ইচিমারু ওর উপরে কন্টিনিউয়াসলি অ্যাটাক করতে থাকে, আর তোশিরো আর কোনো অ্যাটাক করার সুযোগই পাচ্ছিল না। এরপরে তোশিরোর জাম্পাক্তুর নিচ থেকে একটা শিকল বের হয়ে সেইটা ইচিমারুর জাম্পাক্তুর সাথে পেঁচিয়ে যায়, আর এইভাবে ক্যাপ্টেন তোশিরো ইচিমারুরে থামাইতে পারে। যেটা দেখে ইচিমারু বলে যে আমার তোমাকে আন্ডার এস্টিমেট করা একদমই ঠিক হয় নাই, তাই সব শেষ হলে আমার একটা আফসোস থাকবে। ক্যাপ্টেন তোশিরো বলে যে তোমার আফসোস করা এখনো বাকি, আফসোস তো মাত্র শুরু হয়েছে। এইটা বলেই ক্যাপ্টেন তোশিরো নিজের জাম্পাক্তুর শিকাই ফর্ম রিলিজ করে, আর এটা এতটা পাওয়ারফুল যে আশেপাশের ওয়েদারকে কন্ট্রোল করতে পারে। ওইখানে চাঁদ ঢেকে যায় আর আশেপাশে কেমন একটা অন্ধকার হয়ে যায়, আর এটা দেখতে বরফের তৈরি একটা বিশাল ড্রাগনের মতো। যাই হোক, ক্যাপ্টেন তোশিরো নিজের শিকাই ফর্ম দিয়ে অ্যাটাক করে দেয়, যেটা থেকে ক্যাপ্টেন ইচিমারু তো বেঁচে যায়, কিন্তু কিরা বাঁচতে পারে না। অ্যাকচুয়ালি এইটা যদি তোমার শরীরে লাগে ওইটা আরো শক্ত বরফ হয়ে তোমার শরীরকে আটকে ধরে। যাই হোক, কিরার অবস্থা এখানে খারাপ হয়ে যায়, কিন্তু ক্যাপ্টেন তোশিরো আবারও সেই আইস ড্রাগন দিয়ে ইচিমারুর উপরে অ্যাটাক করে দেয়, আর ক্যাপ্টেন ইচিমারু সেই ড্রাগনটাকে পুরো ধ্বংস করে ফেলে। তবে ক্যাপ্টেন তোশিরোর প্ল্যান তো অন্য কিছুই ছিল। এই সুযোগে ক্যাপ্টেন তোশিরো পিছনে চলে আসে আর ক্যাপ্টেন ইচিমারুর হাতকে শিকল আর বরফ দিয়ে পেঁচিয়ে ফেলে আর বলে যে ইটস ওভার। কিন্তু তখনই ইচিমারু নিজের জাম্পাক্তুর শিকাই ফর্ম রিলিজ করে দেয়, যার ফলে ইচিমারুর জাম্পাক্তু লম্বা হইতে শুরু করে, কিন্তু ক্যাপ্টেন তোশিরো সময় মতো নিজেকে সরিয়ে নিয়ে বেঁচে যায়। ইচিমারু হেসে দিয়ে বলে যে তুমি তো নিজেকে বাঁচিয়ে নিলে, কিন্তু ওই মেয়ের অবস্থা কি হবে? অ্যাকচুয়ালি ওর মেইন টার্গেট তোশিরো ছিলই না, ছিল হচ্ছে হিনামোরি। তবে তখনই সেইখানে রেঙ্গুকু চলে আসে আর নিজের জাম্পাক্তু দিয়ে ইচিমারুর অ্যাটাক থামিয়ে দেয়, আর ক্যাপ্টেন তোশিরোর কাছে ক্ষমা চায় যে আমি আপনার অর্ডার পালন না করে এখানে চলে আসছি। এরপর রেঙ্গুকু ইচিমারুকে নিজের জাম্পাক্তু ফিরিয়ে নিতে বলে, কেননা এইখানে রেঙ্গুকুর জাম্পাক্তু প্রায় ভেঙে যাচ্ছিল। আর রাঙ্গেকিউ ইচিমারুর জাম্পাক্তু ফিরিয়ে নিতে বলাতে ইচিমারুর রিয়াকশন তোমরা দেখতেই পারতেছো। অন্যদিকে আমরা ইউরুচিকে দেখতে পারি যে উঁচু একটা জায়গায় বসে ভাবতেছিল অন্য সোল রিপারদের থেকে ইচিগোর গ্রোথ অনেক ভালো, কিন্তু সমস্যা হলো ওর স্পিরিচুয়াল প্রেসার আর বাড়তেছে না। অন্যদিকে আমরা ইচিগোকে দেখতে পারি যে ওয়ার্কআউট করতেছিল। ওয়ার্কআউট শেষ করে ইচিগো ইউরুচিকে খুঁজতেছিল, কারণ ওর ট্রেনিং করার টাইম হয়ে গেছে। কিন্তু ইউরুচি তো পুরো ডিপ্রেশনে, ও ভাবতেছিল যে ও আর মাত্র 2 দিনের মধ্যে ইচিগোকে বাঙ্কাই রিলিজ করা শিখাইতে পারবে কিনা। ইউরুচি হিসাব করে যে রুকিয়াকে যেদিন মারা হবে ইচিগো ট্রেনিং শেষ হওয়ার পরে মাঝে আরো 8 দিন সময় থাকবে, মানে এই 8 দিনেও ও ইচিগোকে ট্রেনিং করাইতে পারবে। কিন্তু তারপরও ইউরুচি বুঝতে পারতেছিল না ওর কি করা উচিত। ও ভাবে যে যদি আমি উরাহারার কথা ভাবি, সেই একমাত্র ব্যক্তি যে 3 দিনের মধ্যে বাঙ্কাই শিখছিল, কিন্তু উরাহারা অনেক ট্যালেন্টেড, সেই তুলনায় ইচিগো তো অতটা ট্যালেন্টেড না। আর এদিকে আমাদের ইচিগো ভাই তো ইউরুচিকে ডাকতে ডাকতে ওর মেজাজ খারাপ হয়ে যাচ্ছিল। অন্যদিকে ইউরুচির মনে পড়ে যে উরাহারা ওরে বলছিল ইচিগো স্পেশাল, ইচিগোর মধ্যে গড গিফটেড ট্যালেন্ট আছে। ইউরুচি বলে যে উরাহারা, আমি শুধু তোমার কথায় ভরসা করে ইচিগোকে ট্রেনিং করাচ্ছি, তবে এইটাতে কোনো গ্যারান্টি নাই যে ওর সোল এক্সট্রা প্রেশার নিতে পারবে কিনা। এদিকে ইচিগো তো চিল্লাই যাইতেছিল আর বলে যে তুমি কি ভয় পালাই গেছো কিনা, এইটা সেটা উল্টাপাল্টা বলতে থাকে ইউরুচিকে নিয়ে। আর এদিকে ইউরুচি ফাইনালি সিদ্ধান্ত নেয় যে আমি ওকে আরো একটা দিন সময় দিব। আমি জানি ওর স্পিরিচুয়াল পাওয়ার বাড়বে না, তবে আমার একটা রিস্ক নিতেই হবে। দেন ফাইনালি আমরা অনেকদিন পরে রুকিয়াকে দেখতে পারি। রুকিয়ার কাছে কয়েকজন লোক এসে একটা খবর দেয়, যেইটা হলো রুকিয়ার এক্সিকিউশন ডেট আবারও পরিবর্তন করা হয়েছে আর রুকিয়াকে কালকেই মেরে ফেলা হবে। আর ভাই এইরকম একটা খবর শুনলে কার অবস্থা ভালো থাকে? আমরা দেখতে পারি এইটা শুনে রুকিয়া পুরো শকড হয়ে যায়। অন্যদিকে আমরা রাঙ্গেকিউ আর ক্যাপ্টেন তোশিরোকে দেখতে পারি, যারা রিলিফ সেন্টারে হিনামোরির কাছে আসছিল। ক্যাপ্টেন তোশিরো রাঙ্গেকিউকে ধন্যবাদ জানায়, কারণ ও সময় মতো না আসলে ওরা হিনামোরিকে বাঁচাইতে পারতো না। তখন আমরা সেই সময় সিন দেখতে পারি, রাঙ্গেকিউ ইচিমারুকে জাম্পাক্তু নিয়ে নেওয়ার কথা বললে ইচিমারু জাম্পাক্তু নিয়ে নেয়, কারণ ইচিমারুর আসল প্ল্যান তো এটা ছিল না। এছাড়া ইচিমারু আর রাঙ্গেকিউর মধ্যে খুব ভালো একটা সম্পর্ক আছে, সামনে তোমরা আরো জানতে পারবা। যাই হোক, এরপরে ইচিমারু এখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু ক্যাপ্টেন তোশিরোকে থামতে বলে। ইচিমারু বলে যে আমার পিছনে না আসে স্কোয়াড 5 এর লিউটেন্যান্টকে থামাও। তারপরে ইচিমারু এখান থেকে চলে যায়।
এইসব দেখে রাঙ্গিকিউ মনে মনে ভাবে যে তুমি ছোটবেলা থেকেই এইরকম কোনো কিছু না বলেই গায়েব হয়ে যেতে। এদিকে আমরা ক্যাপ্টেন তোশিরোকেও অনেক চিন্তিত দেখতে পারি। তোশিরো সবকিছু নিয়ে চিন্তা করতেছিল। ক্যাপ্টেন আইজানের চিঠি থেকে শুরু করে এখন পর্যন্ত যা যা ঘটছে সবকিছু নিয়ে চিন্তা করে ক্যাপ্টেন তোশিরো বোঝার চেষ্টা করতেছিল যে আসলে কি চলতেছে। তখনই রাঙ্গিকিউর কাছে হেল বাটারফ্লাই একটা মেসেজ নিয়ে আসে, যা হলো রুকিয়ার এক্সিকিউশন ডেট পরিবর্তন করে কালকেই রুকিয়াকে এক্সিকিউট করা হবে। এইটা শুনে ক্যাপ্টেন তোশিরো সেইখান থেকে যাওয়া শুরু করে। রাঙ্গিকিউ ওকে থামিয়ে দিয়ে জিজ্ঞাসা করে যে কোথায় যাচ্ছেন। ক্যাপ্টেন তোশিরো বলে রুকিয়ার মৃত্যুর সময় সুকায়ুকুর পাওয়ার রিলিজ করা যদি আসলে ক্যাপ্টেন ইচিমারুর প্ল্যান হয়ে থাকে তাহলে আমাদের এই মৃত্যুদণ্ড আটকাইতে হবে। তুমিও আমার সাথে আসো, আমরা এই সবকিছু থামাবো। এরপর আমরা দেখতে পারি পুরো সোল সোসাইটিতে রুকিয়ার মৃত্যুদণ্ডর ঘোষণা দেয়া হয় আর এইটাই ফাইনাল। অন্যদিকে আমরা একটা সোলিপারকে দেখতে পারি যে বলে যে এটাতে কোনো সন্দেহ নাই, এটা ওর স্পিরিচুয়াল পেশার। আমরা আবারও ইচিগো আর জাঙ্গেৎসুর ফাইট দেখতে পারি, যেখানে ইচিগো তো নিজের সর্বোচ্চ চেষ্টা করতেছিল জাঙ্গেৎসুকে হারাইতে কিন্তু পারতেছিল না, আর ইউরুচি একটু দূরে এদের ফাইট দেখতেছিল। ইউরুচি মনে মনে ভাবে যে ইচিগো আস্তে আস্তে তো ইমপ্রুভ করতেছে। তবে তখনই ইউরুচি কিছু একটা আন্দাজ করে আর সাথে সাথে আমরা দেখতে পারি ওদের যে রাস্তা ওইখানে একটা ব্লাস্ট হয়, যেটা দেখে তো সবাই পুরো শকড হয়ে যায়। কেউ একজন নিচের দিকে নেমে আসে আর বলতে থাকে যে তাহলে এইটা তোমার জাম্পাক্তুর আসল ফর্ম আর এইখানে তুমি বাঙ্কাই অ্যাচিভ করার চেষ্টা করতেছো। আমরা দেখতে পারি এইটা আর কেউ না, এইটা হলো রেঞ্জি। রেঞ্জি বলে যে আমি কি তোমার সাথে জয়েন করতে পারি। আসলে একটু আগে উপরে আমরা যে সোলিপারটাকে দেখছিলাম সেটা রেঞ্জি ছিল, কারণ রেঞ্জি ইচিগোর স্পিরিচুয়াল পেশা সেন্স করে এইখানে আসছে। যাই হোক, রেঞ্জিকে দেখে ইচিগো পুরো শকড হয়ে যায়। রেঞ্জি বলে যে আরে ভাই এইরকম চেহারা করতেছিস কেন, একটু তো খুশি হইতে পারিস, তাড়াতাড়ি শুরু কর, আমাদের হাতে বেশি সময় নাই। এমনিতেও আমি ট্রেনিং করার জন্য ভালো একটা জায়গা খুঁজতেছিলাম। ইচিগো জিজ্ঞাসা করে যে সময় নাই মানে। রেঞ্জি একটু চুপ থেকে বলে যে রুকিয়ার এক্সিকিউশন ডেট আবারও পরিবর্তন করা হয়েছে। এটা শুনে তো সবাই পুরো শকড হয়ে যায়। ইচিগো বলে মানে। রেঞ্জি বলে যে নতুন সময় হলো কালকে দুপুরে। এইটা শুনে তো সবার মাথায় আকাশ ভেঙে পড়ে। ইউরুচি এমনিতেই সময় নিয়ে টেনশন করতেছিল, ইচিগোর উপরে ভরসা পাইতেছিল না, এরপরে এইটা শুনলে কি অবস্থা হবে বুঝতেই পারতেছো। রেঞ্জি বলে যে বলতে লজ্জা হইলেও সত্যি বলতে আমার বর্তমান যেই পাওয়ার, এই পাওয়ার দিয়ে আমি রুকিয়াকে বাঁচাইতে পারবো না, আর এই জন্য আমি এখানে ট্রেনিং করতে আসছি। তবে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার ট্রেনিং এ কোনো সমস্যা করব না, আমি সব প্রসেসই জানি। আসলে রেঞ্জি অনেক আগে থেকেই বাঙ্কায় ট্রেনিং করে আসতেছিল কিন্তু এখনো অ্যাচিভ করতে পারে নাই। এরপরে রেঞ্জি নিজের জাম্পাক্তুর আসল ফর্ম রিলিজ করে আর বলে যে এখন আমি আমার মতো ট্রেনিং করব। তবে এই নিউজটা শোনার পরে ইউরুচি তো পুরো ডিপ্রেশনে চলে যায় আর বলে যে এরকমটা কেন হলো, এত কম সময়ের মধ্যে ইচিগো তো কখনোই বাঙ্কাই অ্যাচিভ করতে পারবে না। যেটা শুনে ইচিগো বলে যে মিস ইউরুচি আপনি এরকমটা কেন বলতেছেন, ট্রেনিং এর আইডিয়া তো আপনারই ছিল, তাহলে আপনিই কেন সবার আগে গিভ আপ করতেছেন। ইউরুচি বলে যে কারণ তুমি কালকের আগে কোনোভাবেই বাঙ্কাই অ্যাচিভ করতে পারবা না। ইচিগো বলে যে চুপ করুন, আমি কোনো না শুনতে চাই না। ও নিজের স্পিরিচুয়াল পেশা রিলিজ করতে শুরু করে আর বলে যে কালকেই যদি সব শেষ হয়ে যায় তাহলে কালকের আগেই আমার যা যা করা দরকার আমি সব করব। আর এইটা শুনে রেঞ্জিও খুশি হয়। আর এইখানে ইচিগো এত পরিমাণ স্পিরিচুয়াল পেশা রিলিজ করতে থাকে যেটা দেখে তো ইউরুচি অবাক হয়ে যায়। মানে আমরা বুঝতে পারি ইচিগো ভাই আসলেই সিরিয়াস হয়ে গেছে, কারণ বুঝতে হবে তিনি আমাদের এনিমের মেইন ক্যারেক্টার। অন্যদিকে আমরা রুকিয়াকে দেখতে পারি। রুকিয়া চিন্তা করতেছিল যে মৃত্যুর আগে তো সবার ইচ্ছাই পূরণ করা হয়, তাই আমি মৃত্যুর সময় অনুরোধ করব আমার মৃত্যুর পরে ইচিগো সহ বাকিদেরকে যেন মাফ করে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়। আর যেহেতু আমি একটা নোবেল ফ্যামিলি থেকে, তাই আশা করি ওরা আমার শেষ ইচ্ছাটা রাখবে। রুকিয়া চোখ বন্ধ করে আর আমরা ওর একটা পাস্ট দেখতে পারি যেখানে রুকিয়া নিজের মাস্টারকে জড়িয়ে ধরে কান্না করতেছিল কারণ ওর মাস্টার মারা যাচ্ছিল। আর এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায়। পরবর্তী এপিসোডও খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। তবে আমার মনে হচ্ছে এর পাশাপাশি আরো একটা এনিমে শুরু করা উচিত, কারণ এইটার ভিউ এবং এভারেজ ভিউ ডিউরেশন খুবই কম, 1-2 মিনিট করে মানুষ দেখে, মানে টেনে টেনে দেখে, যেটা আমার চ্যানেলের রিচ ডাউন করে দেয়। যাই হোক, দেখি বাংলা থেকেও এক্সপ্লেন করে নাই এরকম কোনো এনিমে শুরু করা যায় কিনা। আজকের মতন এ পর্যন্তই থাক, ভালো থাকো সবাই, বাই বাই।